রাসূলিহিল কারীম। আম্মা বাদ, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা, দারিজে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আমরা আজ এই পবিত্র জুম্মায় আল্লাহ আমাদের সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছে। তার সাথে সাথে আজ 11 শরীফ, আজকে 11 শরীফের দিন চলছে। যার উদ্দেশ্যে 11 শরীফ, তিনি হলেন পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, মাসুকে ইয়াজদানী, শাহ শেখ মঈনুদ্দিন কুতুবে রব্বানী, গাউসুল আজম বাবা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে শুয়ে আছেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আজকে এই পবিত্র জুম্মা এবং 11 শরীফ, এই দুটো জিনিসে আজ আমরা শামিল হতে পেরেছি। আল্লাহ আমাদের করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার দোস্তরা, আজ থেকে 1500 বছর আগে, বাবা একটু সরে এসো, আজ থেকে 1500 বছর আগে শান্তির দূত করে সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনায় যাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন শান্তির প্রতীক করে, তিনি অন্য কেউ নয়, রাহমাতুল্লিল আলামিন, সাফিউল মুজনবিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আসার আগে জাহিলাতের যুগ বলা হতো। সেই যুগকে কি বলা হতো? জাহিলাতের যুগ। মানুষ নানান অত্যাচার, অনাচার, ধর্ষণ, খুন খারাপি, মার পিট নিয়ে ব্যস্ত থাকত। সেই যুগে আল্লাহ রাসূল এলেন, আর সেই যুগে সেই মানুষগুলোকে কালমা পড়িয়ে দিয়ে সোনার মানুষে রূপান্তরিত করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ওই মানুষের মধ্যে থেকে আমরা খুঁজে পেলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত বহু মহান মানুষকে আমরা পেলাম। যদি আল্লাহ রাসূল না আসতেন, আমরা কি এদের পেতাম? তাবে তাবেইনদের যুগ চলে গেল, সাহাবাদের যুগ চলে গেল, তাবে তাবেইনদের যুগ চলে গেল। এই তাবে তাবেইনদের যুগে জেনারা সব এলেন। পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে আলফে শানি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, বাবা ফরিউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাবির পিয়া রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে পুরো আসতে লাগলো তাবে তাবেইনদের ঘটনা। হ্যাঁ কি না? এদের কি আমরা পেতাম যদি আল্লাহ রাসূল না আসতেন? যত মহাপুরুষ পৃথিবীতে এসেছেন, সমস্ত মহাপুরুষের, সেই সমস্ত তাপসদের তার জীবনীগুলো যদি আমরা পর্যালোচনা করে দেখি,
দেখব যে তারা মানুষের শান্তির কামনায়, মানুষের মঙ্গল কামনায়, মানুষের সেবার জন্য, মানুষকে পথ দেখাবার জন্য, দুঃখী মানুষের চোখের পানিকে মোছাবার জন্য তারাই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাদের দান কি ভোলা যাবে? তাদের দান ভোলা যাবে? কোনোদিন ভোলা যাবে না। তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যেমন লিখিত আছে তাদের নাম, আর কোটি কোটি মানুষের হৃদয়ে তারা জায়গা করে নিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে হযরতে ইমাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাগুলো আজও মানুষের মনে, আজও কোটি কোটি মানুষের মনে আজও সে জিন্দা হয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমরাও যদি ভালো হই, আমরাও যদি ভালো হই, আমরা যদি সেই রসুলের নীতি আদর্শ চিন্তা ভাবনাকে যদি আঁকড়ে ধরি, অর্থাৎ দামনকে যদি পাকড়ে ধরি, তাহলে আমাদের জীবনের রূপরেখাটাও পাল্টে যাবে। না পাল্টাবে না? কিন্তু আমরা ওই রাস্তায় হাঁটছি না। না হাঁটার কারণে আল্লাহর কাছ থেকে আমাদের রহমত থেকে বঞ্চিত, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা বঞ্চিত। না বোঝা যায় না? না আমরা ঘাটকা হলাম, না ঘরকা হলাম, কোন জায়গায় আমাদের রাস্তা নেই। এমন একটা পরিস্থিতি আমরা এখন দাঁড়িয়ে আছি। বিশ্বের মানুষ, শুধু এখানকার মানুষ না, সারা বিশ্বের মানুষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, মানুষ মানুষত্বের যে স্বভাবগুলো বিকশিত প্রকাশিত তো দূরের কথা, শুধু মানুষের এখন একটাই শুধু চিন্তা এসে গেছে, বাঁচবো তো, এই নিঃশ্বাসটা নিয়েছি, এই নিঃশ্বাসটা আর ফেলবো কিনা, এটা এখন সন্দেহ এসে গেছে সব মানুষের মনে। কথা ঠিক না বেঠিক? মানুষ আছে, মানুষ বেঁচে আছে, মানুষ খাচ্ছে, পড়ছে, ঘুরছে, বেড়াচ্ছে, সবকিছু করছে, কিন্তু মানুষ এইটা দেখে ভাবার কোনো উপায় নেই যে মানুষ খুব ভালো হয়ে আছে। মনে হয় অধিকাংশ মানুষ সারা পৃথিবীর একই অবস্থা। আজ আপনি প্যালেস্টাইনের দিকে দেখুন, ইসরায়েলের দিকে দেখুন, ইরাকের দিকে দেখুন, ইরানের দিকে দেখুন, সৌদি, ইরাক, ইরান, কুয়েত, পারস্য, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, আমেরিকান, জার্মান, জাপান, ফ্রান্স, সমস্ত দেশগুলো দেখুন একই হাল হয়ে আছে। মানুষ আছে, মানুষ প্যান্ট জামা কোট প্যান্ট পরে ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, কিন্তু মানুষগুলো ভাবছে যে এই চলাটাই আমার কি জীবনে শেষ চলা হয়ে গেল, এই নিঃশ্বাসটাই কি আমার শেষ নিঃশ্বাস হয়ে গেল, আজকের রাতটাই কি আমার জন্য শেষ হয়ে গেল, কাল আর বাঁচবো তো? এই সংশয়, এই ভয়, ভীতি এখন প্রায় মানুষের মধ্যে দেখা দিচ্ছে। না দেখা দেয়নি? দেখা দিচ্ছে না দেয়নি? কেন এমন হলো? এর একটাই শুধু উত্তর। সেই উত্তরটা হলো এই যে আমরা আল্লাহ রসুলের যে রাস্তা দেখানো, যে রাস্তা, ওই রাস্তা থেকে আমরা সরে গেছি। না বোঝা গেল না? ওই রাস্তা ধরতে গিয়ে হযরতে হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। কি দিতে হয়েছে? তার জীবন দিতে হয়েছে। সমস্ত কিছু যদি একবার হ্যাঁ বলে দিতেন, হুসাইন পাক যদি একবার হ্যাঁ বলে দিতেন, তো সারা পৃথিবীর যা কিছু চাইতো দেবার জন্য প্রস্তুত ছিল মাবিয়ার বংশেরা, এজিদের বংশরা। কিন্তু তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। করেছেন? করেন। আপনি আমি অন্যায়ের সঙ্গে আপোষ তো দূরের কথা, অন্যায়ের সঙ্গে আপোষ করেছি এবং অন্যায়ের সঙ্গে রয়েছি, অন্যায় কাজও করে চলেছি। যদি এইটাই হয় তাহলে আমাদের অবস্থা কোন জায়গায় এসে দাঁড়াবে? বুঝতে পারছেন না?
পৃথিবীতে খুব ছোট্ট একটা এক্সাম্পল, পৃথিবীতে সব সময় হাওয়া আছে। হাওয়া আছে না নেই? হাওয়া না থাকলে মানুষ নিঃশ্বাস নিতে পারবে কি? পারবে না। সব সময় হাওয়া আছে। যদি এই হাওয়াটা এখান থেকে সরে যায়, অন্য জায়গার হাওয়া এসে আবার এখানে কভার করে নেবে। না, বোঝা যায়নি? তা মুসলমান যখন সরে যাবে, ইসলাম যখন সরে যাবে, আল্লাহর দামান যখন সরে যাবে, রাসূলের দামান যখন সরে যাবে, পাঞ্জাতনের দামান যখন সরে যাবে, আহলে বায়াতের দামান যখন সরে যাবে, তো ওই জায়গা, খালি জায়গাটা কি হবে? যে কোনো লোক এসে ঢুকে যাবে। ভালো হতে পারে, খারাপও হতে পারে। আফসোস করলে আর কিছু করার আছে? কেন করার নেই? না, আমরা ওই জায়গা থেকে সরে গেছি, ফলে যা হবার তাই হচ্ছে। না, বোঝা যায়নি? পৃথিবীর যে কোনো ঘটনা ঘটছে, সবের মূলে আল্লাহ দেখেননি? না আল্লাহ জানেননি? বলেন হ্যাঁ কি না? আল্লাহ দেখছেন এবং সব জানেন, কিন্তু আমরা এমন হয়ে গেছি যে সেই আল্লাহর উপর আমাদের বিশ্বাস আর নাই, রাসূলের উপর বিশ্বাস আর নাই, আহলে বায়াতের উপর বিশ্বাস আর নাই, পাঞ্জাতনের উপর বিশ্বাস আর আমাদের নাই। যেটা হয় এটা হচ্ছে একটা কি বলে, লোক দেখানো কারবার। এই লোক দেখানো কারবারে কোনো দাম আছে? দাম আছে? মন থেকে ভালোবাসাই তো সবকিছু। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি অন্যায়ের সঙ্গে আপোষ করে, অন্যায়ের সঙ্গে থাকে, অন্যায় কাজ করে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবার আপনি আমি বুকে হাত দিয়ে একবার চিন্তা করে দেখি, সত্যি কি আমরা অন্যায় করেছি? সত্যি কি আমরা অন্যায় করি, ভুল করি? তাহলে হুসেন পাককে আর ভালোবাসা কি হলো? হযরতে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মানুষটা আমার নানা জানের আদর্শ নীতিকে ভালোবাসলো, আর আমাকে এই মডেলকে একবার কেউ ভালো করে চিন্তা করে নিল, দেখে নিল, এই মডেলটাকে নিয়ে যে চলতে পারলো, বাস্তব জীবনে চলার পথে পাথেয় করে নিল, আমি কথা দিচ্ছি কোনো না কোনো সময় আমার সঙ্গে ওই আল্লাহর বান্দার দিদার নসিব হয়ে যাবে। তাহলে আমাকে সৎ থাকতে হবে, আমাকে ভালো হতে হবে, হ্যাঁ কি না? আমি যদি ভালো হই তাহলে ইমাম পাকের দিদার হয়ে যাবে, হুসেন পাকের দিদার হয়ে যাবে, হাসান পাকের দিদার হয়ে যাবে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিদার হয়ে যাবে, হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদার নসিব হয়ে যাবে। দু জাহানের আকা রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। তাহলে মূল কথায় কোন জায়গায় এলো? একটাই কথা এলো, সেটা হলো কি, আমাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে। কিন্তু ভালো কই? আজ ভাইয়ে ভাইয়ে সুসম্পর্ক নেই, স্বামী স্ত্রীতে মিল নেই, বাপ বেটায় মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নেই, নিজের আত্মীয়র সঙ্গে আত্মীয়র মিল নেই, আর যত ঝঞ্ঝট ঝামেলা এই নিজের লোকের সঙ্গেই হচ্ছে। না হচ্ছে না? এই লক্ষণটা কিসের? আল্লাহ রাসূল বলেছিলেন, পৃথিবী ধ্বংসের আগে এই লক্ষণগুলো দেখা দেবে। কি দেখা দেবে? যে ছোট ছোট বাচ্চা মেয়েরা তাদের রূপ যৌবনকে প্রকাশ করার জন্য সেজে গুজে এমন ভাবে রাস্তায় বের হবে যে মানুষ হতভাগ হয়ে যাবে। হচ্ছে না হয়নি? ছোট ছোট বাচ্চা মেয়েগুলো যেভাবে সাজ পোশাক পরে ঘুরছে, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে কেউ দেখেছেন? হাটে বাজারে পুরুষের চেয়ে মেয়ের সংখ্যা বেশি হবে। হচ্ছে না হয়নি? আপনি বাজারে যান, 100 যদি পুরুষ থাকে সেখানে দেখবেন 150-200 অন্তত নারী মহিলা সেখানে ঘোরাফেরা করছে। না করছে না? নিজের লোকগুলো পর হয়ে যাবে,
নিজের আপন গুলো সব পর হয়ে যাবে, আর পর গুলো সব আপন হয়ে যাবে। হচ্ছে না হয়নি? নিজের লোকেরা আজকে সব পর হয়ে গেছে, আর পরের লোক যেন আপন মনে হচ্ছে। আর কি হবে? অশিক্ষিত লোকেরা, অশিক্ষিত শব্দের অর্থ এখানে এনেছেন আল্লাহ রসুল, যে অজ্ঞানী লোকেরা দলের নেতা হবে। আপনি প্রত্যেক পাড়ায় মহল্লা দেখুন, যারা নেতৃত্ব দিচ্ছে সব অজ্ঞানী লোক। হয় মদ মাতালে, বিড়িওয়ালা, পেশাব করে পানি নেয় না, তার উজু আছে, না কালাম আছে, না তার নামাজ আছে, না কিছু আছে, না সে জ্ঞানী মানুষ, না শিক্ষিত মানুষ। সেই মানুষগুলো পাড়ার বা দলের নেতা হয়েছে। ফলে আল্লাহ রসুল বলছেন যে এতটা মানুষ তাদের ভয়ে থাকবে, ওই নেতাদের ভয়ে। আজ থেকে কত বছর আগে বলছেন আল্লাহ রসুল? 1500 বছর আগে বলে গেছে যে এমন সব নেতা তৈরি হবে, অশিক্ষিত লোকেরা দলের নেতা হবে, যে তাদের ভয়ে মানুষ একটা কথা বলতে গেলে 10 বার চিন্তা করবে, যে যদি আমি একটা কিছু বলে ফেলি, আমাকে না মেরে না দেয়, আমার না ঘর না ভেঙে দেয়, না আমাকে খুন করে দেয়। আপনাদের পাড়ায় এমন নেতা নেই আছে? হ্যাঁ, এইসব নেতা তৈরি হবে, এই নেতাদের পিছনে মানুষ ঘুরতে থাকবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলে যাচ্ছে, কোরআন থাকবে, কোরআনের কথা কেউ মানবে না, ও মেনে কেউ চলবো না, শুনবেও না। তখন জানবে যে পৃথিবী ধ্বংসের খুব কাছাকাছি চলে এসেছে। এই 70টা বা 80-75টার মতো লক্ষণ আল্লাহ রসুল বললেন, তার মধ্যে প্রায় 90% ঘটে গেছে, না বোঝা যায়নি, আর সামান্য কিছু বাকি। এই সামান্য লক্ষণগুলো এসে যাবে। এমন রোগ আসবে যে রোগগুলো কোনোদিন মানুষ শোনেনি, তার ওষুধও বার করতে পারবে না, বহু মানুষের ক্ষয়ক্ষতি হবে। এমন গরম পড়বে, আল্লাহ রাসূল বলছেন যে এমন গরম পড়বে, মানুষ কোথায় ঠান্ডা পাবে, নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালাতে থাকবে। আবার এমন ঠান্ডা পড়বে যে মানুষ কোথায় যাবে, গরম কোথায় আছে সে খুঁজতে থাকবে। চালু হয়ে গেছে। আর বছরে যে ডিগ্রি ছিল, এই বছরে তা থেকে 2 ডিগ্রি বাড়বে। প্রতি বছরে 2 ডিগ্রি করে বাড়ছে গরম। অতএব এই গরম যে 2 ডিগ্রি করে বাড়ছে, এই লক্ষণটা কিসের? এই লক্ষণটা আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে বলে চলে গেছে, না বোঝা যায় না? আর বিজ্ঞান বলছেন নিনো বলে একটা সাইক্লোন তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরে, এবং সেই সাগরের সাইক্লোনটা তৈরি হওয়ার কারণে এই গরম হচ্ছে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি যেগুলো ঘটছে এইগুলো হচ্ছে। কিন্তু এই কথাটা আজ থেকে 1500 বছর আগে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলে গেছে। তাহলে আমার আপনার কি করা উচিত? আল্লাহ রসুলের কথা মতো চলা উচিত না উচিত নয়? আপনারা কি বলেন? চলা উচিত না চলা উচিত নয়? আল্লাহ রসুলের কথা শুনবেন না, পাঞ্জাতনের কথা শুনবেন না, আহলে বায়তের কথা নেবেন না, ওলি আল্লাহদের কথা নেবেন না, খাজা সাহেবের কথা নেবেন না, গৌস পাকের কথা নেবেন না, আল্লাহ ওয়ালাদের কথা নেবেন না। তা নেবেন কার কথা? কার কথা নেবেন বলুন? বলবেন তো কার কথা নেবেন? বাবাজি, এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে। একবার তওবা করে যদি আমরা নিই, আর আমাদের চলার পথটাকে যদি সঠিক করে নিই, আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদের অতীতের সমস্ত গুনাহ, সাগীরা কাবীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। না দিতে পারেন না? পারেন না? আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ বলছে বান্দা চিন্তা করো না, তুমি আমার কাছে একবার এসো। তুমি তো সবার সঙ্গে ব্যবসা করলে, সবার সঙ্গে ব্যবসা করলে কি লাভ পেলে? আমার সঙ্গে ব্যবসা করে দেখো, লাভে লাভ আছে।
কোনো ক্ষতি তোমার হবে না। তুমি যখন নীরবে নির্ভীতে রাতের অন্ধকারে যখন তুমি সেজদাতে যখন লুটিয়ে পড়ো তওবা করার জন্য, যখন তুমি পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যখন পড়তে থাকো বান্দারে তোর বলা শেষ হবে না তার আগে তোর জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। তোমার কোনো চিন্তা নেই বান্দা, পৃথিবীর মানুষ তোমার জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে, কোনো অসুবিধা হবে না, আমার রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে। আমার রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে, কোনো চিন্তা করো না। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ইজ অলমাইটি এন্ড কাইন্ডলি হার্টেড। আমি তোমাকে ধ্বংস করতে পারি, আমি তোমাকে বাঁচাতে পারি, আমি তোমাকে রাখতে পারি, আমি খেলানে ওয়ালা পিলানে ওয়ালা পালনহারি আমি আল্লাহ। তাই আমার নাম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু রউফুর রহিম, আল্লাহু রহমানুর রহিম। ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, ইয়া সুবহান, ইয়া বুরহান, ইয়া জলিল, ইয়া জব্বার, ইয়া আউয়াল, ইয়া আখির, ইয়া জাহির, ইয়া বাতিন, ইয়া নূর। আল্লাহ বলছেন আমার এত, আমি তো সবকিছু। তা তুমি কার কাছে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোন পথে চলছো? তুমি ভাবছো আমি আল্লাহ কিছু খবর রাখিনি? আমি সব খবর রাখি, তোমার অন্তরের খবর রাখি। কাল তুমি কি করবে সেটাও জানি, মৃত্যুর সময় তোমার কি ঘটবে সেটাও আমি জানি। তুমি আমার চোখে এড়িয়ে যেতে পারো না। তুমি একবার এসো না, খালি একবার সারেন্ডার হয়ে যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে আমি মাফ করে দেব। আমার রহমতের কোলে আমি আল্লাহ তোমাকে তুলে নেব। বলুন সুবহানাল্লাহ। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। হযরতে বিসরে হাফি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাবরি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনি দেখলেন যে রাস্তায় একটা ছোট্ট কাগজ পড়ে আছে, আর সেই কাগজে লেখা আছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা উনি তুলে নিয়ে গেলেন, তাকে ধুলেন, আর মনে মনে ভাবলেন যে আমি নারে লেখাপড়া জানি না, কিন্তু বহু মানুষ তো লেখাপড়া জানে। রাস্তায় এইভাবে একটা কাগজ পড়ে আছে, এটা আরবি লেখা, নিশ্চয়ই আল্লাহর কালাম হবে। তা মানুষ কত লোক পা দিয়ে গেছে, এটা ঠিক হয়নি। উনি ধুয়ে মুছে সাফ করে কি করলেন, রেখে দিলেন। রেখে দিয়ে মদ খেতে শুরু করে দিলেন। খুব মাতাল ছিলেন না, বোঝা যায়নি? সেই যুগে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তেনার নাম হলো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নবীর ঘরে জন্মগ্রহণ করেছেন, নবীর কৃতদাসী ছেলে। কি ওখানেই জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রসুলেরও কোলে একবার উঠেছেন, ফাতেমারও কোলে উঠেছেন, আলীরও কোলে উঠেছেন, এবং মানে রসুলের বাড়িতে বেশ কিছুদিন মানুষও হয়েছেন। আল্লাহ রসুল দোয়া করেছিলেন, এই শুনে রাখো, এই হাসান বসরি না, নামটা উনি রেখেছিলেন, আর বলেছিলেন পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম হবে। বলুন সুবহানাল্লাহ। তা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছিলেন। কার হাতে হয়েছিলেন? মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছিলেন। তো হাসান বসরি রহমতুল্লাহ শুয়ে আছেন ইতিকাফের মধ্যে। এমন সময় আল্লাহর হুকুম হলো, আয় হাসান বসরি, তুমি যাও সুফিয়ান সাউরিকে বলো যে আমি ওকে ওলির খাতায় নাম তুলে দিয়েছি, আমার বন্ধুর খাতায় নাম তুলে দিয়েছি। হাসান বসরি ছুটে এলেন সংবাদটা দেবার জন্য। এসে খবর নিলেন ওই গ্রামে, এসে যে হাসান বসরির ঘর কোনটা দেখালেন, বলে এটা হলো ওনার ঘর। তো উনি ওখানে গেলেন, সবাই লোক জমা হয়ে গেছে যে হাসান বসরির মতন একজন লোক এখানে কেন এসেছেন, একটা মদখোরের কাছে। তো ওনার বিবি পর্দার আড়াল থেকে বললেন, হুজুর আপনি এসেছেন বটে, আমার স্বামীকে কি জন্য খুঁজতেছেন আমি জানি না, তবে আমার স্বামী কিন্তু ঘরে নেই। আমার স্বামী এখন বলতে আমার লজ্জা করে যে সে এখন মদ খেতে চলে গেছে। না, বোঝা যায়নি? তা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে মদের আড্ডাখানা কোন দিকে? তো উনি যেতে লাগলেন। যেতে যেতে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল পুরো মদ খেয়ে চুর হয়ে আছে।
আসসালামু আলাইকুম দিলেন, কোন রকমে উনি ওয়ালাইকুম আসসালাম বললেন। হাসান বাসরি বললেন, আমাকে তুমি কি চেনো? আমি হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার কাছে একটা সংবাদ নিয়ে এসেছি। আর মনে মনে ভাবছেন, আল্লাহ এ তুমি কার কাছে পাঠিয়েছো? যাকে তুমি তোমার রহমতের কোলে আশ্রয় দিলে, যাকে তুমি বন্ধুর খাতায় নাম দিয়ে তুলে দিলে, যাকে বন্ধু বলে তুমি ঘোষণা করে দিলে, আর সেই মানুষটা দেখছি একজন পাড় মাথা। কি রকম তোমার চিন্তা ভাবনা আমি জানি না, যেহেতু তুমি আমাকে খবর দিতে বলেছো, আমি সেই খবর নিয়ে এসেছি। তা হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে, বাবা আমি তোমার কাছে একটা আল্লাহর খবর নিয়ে এসেছি। হাসান বাসরি বললেন, হুজুর কি খবর নিয়ে এসেছেন? আমি জানি। বলো কি জানেন, তুমি বলো। বলো এই জন্যই আপনি এসেছেন যে আল্লাহ আমাকে জাহান্নামে করে দেবে, আমি অন্যায় কাজ করছি, মদ ছেড়ে দাও, এই কথাই আপনি আমাকে জ্ঞান দেবেন, এছাড়া কি আছে? কিন্তু আপনার মতন লোক আমার কাছে কেন? না আল্লাহর হুকুম হয়েছে এই জন্য এসেছি। বললো না, আমাকে মদ ছাড়াবার জন্যই আপনি এসেছেন। কি আমাকে ভালো রাস্তা নিয়ে আসার জন্য। আমি কি করব? আপনারা সকলেই জান্নাতে যান, আমার দরকার নেই, আমি জাহান্নামী হয়ে যাব। কি আল্লাহ আমাকে যা করে তাই করবে? বললেন না, সত্যিকারে তোমাকে বলছি, আমার আল্লাহ তোমাকে রহমতের কোলে আশ্রয় দিয়েছে, তোমাকে বন্ধু বলে মেনে নিয়েছে, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। তখন উনি চিন্তা করলেন, এটা সত্যি বলছেন আপনি না আমার মন রাখার জন্য বলছেন? বলছে, আমি হাসান বাসরি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ যা আমাকে হুকুম করেছে আমি তোমাকে সেই কথাই শুনিয়েছি। তার সঙ্গে সঙ্গে উনি বললেন, আমি তো এমন কিছু কাজ করিনি যে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেবেন। না, বুঝতে পারলেন না। আমি এমন কিছু নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিইনি, কোরআন পড়িনি, হাদিস পড়িনি, কোনো কিছুই করিনি। তো তার কি জন্য আমাকে আল্লাহ করলেন, এটাকে আমি জানতে পারি? তখন বলছে, আমিও তো চিন্তা করছি তোমার চেহারা দেখে, তোমার কথা দেখে, যে আল্লাহ কি কারণে তার বন্ধুর খাতায় তোমার নাম তুলে দিল। তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কিছু আমল করো, তুমি কি কোনো কাজ করো, এমন কিছু কাজ করো যা মানুষ জানে না? বলল না, আমি কোনো কিছু আল্লাহর কাজ করিনি, আমার একটাই কাজ, এই মদ খাওয়া আর ঘোরাফেরা করা। বলো তুমি মনে করে দেখো। বললো, হ্যাঁ আমি মনে করে দেখছি, কিছুই আমার ভালো কাজ জীবনে একটাও ভালো কাজ আমার নেই, যা দিয়ে আল্লাহ খুশি, আল্লাহকে আমি খুশি করাতে পারি। অবশেষে বললেন যে আমার একটা কথা শুধু মনে পড়েছে, এই কয়েকদিন আগে আমি রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম কোরআন শরীফের একটা আয়াত কারিমা, তাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, একটা পড়ে ছিল। আর সেই আয়াত কারিমাটা আমি তুলে ধুয়ে মুছে আতর লাগিয়ে তুলে রেখেছি। সঙ্গে সঙ্গে হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ বললেন, বুঝতে পেরেছি, ওই আমলের দ্বারাই আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। তুমি আল্লাহর কালামকে ভালোবেসেছো, তুমি আল্লাহর কালামকে ভালোবেসেছো, আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছে। আল্লাহর কালামকে তুমি ধুয়ে মুছে সাফ করেছো, তোমার দিলের ময়লাকে আল্লাহ সাফ করে দিয়েছে। তুমি ওখানে আতর লাগিয়েছো, আল্লাহ তার এক্স মহব্বত তোমার দিলে ঢেলে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে উনি টলতে লাগলেন মাতালের মতন, হুজুর যদি এটা সত্যি হয়, তাহলে আমি না কিছু করেও যদি আমার আল্লাহ যদি এত রহম করম করে দেয়, তাহলে আল্লাহর রাস্তায় চললে আল্লাহ কি না দিতে। সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আমি মুরিদ হব। তখন বললে, যাও গোসল করে এসো। গোসল করে এলেন, ওনাকে কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি তৈরি হয়ে গেল। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথাটা না বুঝতে পারা যায় না। আমরা যদি আমাদের রাসূলকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর কালামকে যদি ভালোবাসতে পারি, আমাদের জীবনটাও একদিন না একদিন পাল্টে আল্লাহ দিতে পারে, না পারে না? কিন্তু আমরা সেই রাস্তায় না গিয়ে এমন একটা রাস্তায় চলছি, যে রাস্তায় শুধু খারাপই আর খারাপ। আচ্ছা বলুন না, এখানে যত বয়সে মানে কেউ 30, 40, 20, 50, 60, 70 বছরের মানুষ আছেন, আপনারা বলুন সারা জীবন যে রাস্তায় আমরা চলেছি, যে পলিটিক্স করেছি, যে চিন্তা ভাবনা নিয়ে চলেছি, তাতে লাস্টে কি এসেছে? শেষে কি রেজাল্ট এসেছে? শেষের রেজাল্টটা এসেছে জিরো। কথা ঠিক না বেঠিক?
এসেছে, শেষ রেজাল্ট এসেছে 0। না আল্লাহর কাছে ভালো হতে পারলাম, না রসুলের কাছে ভালো হতে পারলাম, না নিজের স্ত্রীর কাছে, ছেলের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, কারো কাছে আমরা ভালো হতে পারলাম না। কি আমাদের কাজের এমন ধরন, এমন ভাবে একটা কাজ করুন যে কাজটায় আপনি ভালো হবেন, মানুষ ভালো হবে, আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, অন্তত মরার পর সবাই বলবে লোকটা ভালো ছিল। হ্যাঁ কি না? আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, সাহাবা হুজুররা রয়েছে, একটা লাশ যাচ্ছে। আল্লাহ রসুল বললেন এত সকালবেলা কার লাশ যাচ্ছে গো, কে মারা গেছে? একজন সাহাবা উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় অমুক একজন মেয়ে ছেলে মারা গেছে। মেয়েটা কিন্তু খুব নামাজ পড়তো, খুব রোজা রাখতো, খুব পরেজগারি ছিল, কিন্তু হুজুর ওর ঘরে শান্তি ছিল না। কেন? না স্বামী স্ত্রী কি কারণে বলতে পারবো না, রোজ ঝগড়া হতো। না বোঝা যায়নি? এত ঝগড়া হতো, এত চেল্লামেলি হতো, রোজ রাতে পাড়ার লোকের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহ রসুল বললেন জাহান্নামে কেউ যাবে, তোমরা কেউ দেখেছো? বললেন না। ওই মেয়েটা জাহান্নামী হবে, ওই মেয়েটা জাহান্নামী হবে। বোঝা গেল? এত নামাজ রোজা করার সত্ত্বেও, কারণ আপনার ওই চেল্লামেলিতে, আপনার ওই অত্যাচারেতে, আপনার ওই কথাবার্তায় মানুষের ডিস্টার্ব হয়েছে, পাড়ার লোকের ডিস্টার্ব হয়েছে, পাশাপাশি লোকের ডিস্টার্ব হয়েছে, অতএব তোমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে গেছে। না বোঝা গেল না? আল্লাহ রসুল বললেন ওই মেয়েটি জাহান্নামী হবে। কথা শেষ না হতে দেখা গেল আর একটা লাশ আসছে। বোঝা গেল? আল্লাহ রসুল বলল আবার কাল লাশ এলো, বললো অমুক জায়গায় অমুক পাড়ার অমুক স্ত্রী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা খুব একটা বেশি ইবাদত করতে পারতো না, কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজার মাসে শুধু রোজা রাখতো, আর যার যার পাড়ায় বিপদ হোক ওই মেয়েটা ছুটে গিয়ে তার সহযোগিতা করত। যে যখন ডাকতো সেই কাজে তার সহযোগিতা করত এবং পাড়ার বিভিন্ন গরিব মানুষের উপকার করত। আল্লাহ রসুল বললেন জান্নাতে কেউ যাবে দেখেছো? বলছেন না, ওই মেয়েটা জান্নাতি হবে। বলুন সুবহান। তাহলে এখানে এই দুটো ঘটনা দেখেন, ঘটনা অনেক বড়, ছোট্ট করে বললাম, এই ঘটনা দেখেন বোঝা গেল যে মানুষের যদি আপনি ভালো চান, আল্লাহ আপনার ভালো চাইবে। ভালো যদি আপনি নাও করতে পারেন, মনে মনে অন্তত চিন্তা করুন যে মানুষের কিভাবে উপকার হবে, মানুষকে কিভাবে সেবা দেওয়া যাবে, মানুষকে কিভাবে ভালোবাসা যাবে, মানুষের জন্য কি করা যাবে, এই চিন্তা ভাবনাটাও যদি করেন ওটা ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। না বোঝা গেল না? তাই আমার বাবাজি, আমার দোস্তরা, আল্লাহ রসুলের দামানকে আঁকড়ে ধরুন এবং ওই পথে চলার চেষ্টা করুন। যে যাই তরিকা হোক না কেন, সারা বিশ্বে যত ওলি আল্লাহ, গওস, কুতুব, ফকির, দরবেশ, হাজি, গাজী, মৌলবী, মুত্তাকিন, সোহাদিন, সালেহিন যত এসেছেন, সব মানুষের সেবা করেছে, সব মানুষকে ভালোবেসেছে। আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলেন আসমানের নিচে, আসমানের নিচে যা আমি আল্লাহ সৃষ্টি করেছি, খুব ভালো করে বুঝবেন কি বললাম কথাটা, আসমানের নিচে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, এই সৃষ্টিকে যদি ভালোবাসতে না পারো, আমার ভালোবাসার আশা করো না। কি বললাম? সৃষ্টিকে যদি তুমি ভালোবাসতে না পারো, আমার ভালোবাসার আশা করো না। বোঝা গেল? কিন্তু আমাদের কাজ মানুষে কি করে সর্বনাশ হবে, কি করে তার ক্ষতি হবে, কি করে তার জায়গাকে হরণ করা যাবে, কিভাবে তাকে দমিয়ে রাখা যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত। মানুষের উপকার কোথায় কাজে লাগলাম জানি না। অতএব যারা শুনছেন, যারা আছেন, আজকে আমার এই বক্তব্য সকলের কাছে একটাই কথা, আল্লাহর কথার উপরই তো আর কেউ কোনো কথা হতে পারে না। আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টিকে ভালোবাসো। আল্লাহ বলছে তবে আমি স্রষ্টা, তোমাদের ভালোবাসবো। যদি এই পেতে চান তো মানুষের ভালোবাসুন এবং মানুষের কল্যাণে জীবনকে উৎসর্গ করে দেন। আর মানুষের জীবনকে উৎসর্গ করার জন্যই এই ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জন্যই তার জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ কি না? তা আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে
আল্লাহ আল্লাহ রসুলের দেখানো রাস্তা চলার মতো আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন, এবং ওই রাস্তায় পথের পাথেয় করে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন। অমান্ত বিল্লাহ।